হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে ম্যাঙ্গো বারের একটা রেসিপি শেয়ার করব। তবে আজকের ম্যাঙ্গো বারটি আমি একটু ভিন্ন উপায়ে তৈরি করব। প্রথমত আজকে ম্যাঙ্গো বারটিতে আমি একটু টক ঝাল মিষ্টি ব্যবহার করব। দ্বিতীয়ত আজকের ম্যাঙ্গো বারটি আমি কোনো রকম রোদেও শুকাবো না আর চুলার নিচেও দেব না। তো চলুন আমরা দেখে নিচ্ছি আমাদের আজকের ম্যাঙ্গো বারটি আমরা কীভাবে তৈরি করি। ম্যাঙ্গো বার তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা পাকা আম নিয়েছি। আমটাকে আমি আটুসা ছাড়িয়ে আটি থেকে আলাদা করে নিয়েছি, তারপর একটা চালনিতে চেলে নিয়েছি। চেলে নেওয়ার পরে আমার 2 কাপ আম হয়েছে। এবার আমগুলোকে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ বিট লবণ, হাফ চা চামচ পরিমাণ লবণ, আর আমি এখানে প্রায় হাফ কাপের থেকে একটু বেশি চিনি ব্যবহার করেছি, যেহেতু আমটা টক ছিল তাই। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারবেন। টক মিষ্টি ঝাল আপনি আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। এবার আমি প্যানটাকে চুলায় বসিয়ে চুলার আঁচটাকে কিছুটা বাড়িয়ে দিয়ে 10 থেকে 15 মিনিট নাড়তে থাকবো, যাতে করে কড়াইয়ে কোনোভাবে না লেগে যায়। আর লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ পরপর একটা স্প্যাচুলারের সাহায্যে ঠিক এভাবে চারদিক থেকে আমগুলোকে নামিয়ে দিব। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমার আমটা ঠিক কেমন হয়েছে দেখুন। আমার আমটা মোটামুটি রেডি হয়ে এসেছে। এবার আমি চুলার আঁচটা কম করে রেখে একটা প্লেটে কিছুটা তেল লাগিয়ে নিব। আমটাকে চুলা থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটে নিয়ে একটা স্প্যাচুলারের সাহায্যে আমটাকে একটু চারদিকে ছড়িয়ে দিচ্ছি, একটু সমান করে ছড়িয়ে দিচ্ছি। এবার আমের মিশ্রণের এই প্লেটটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ফ্যানের নিচে রেখে দেব। যখন আমটা একদমই ঠান্ডা হয়ে যাবে আর দেখা যাবে যে প্লেটের পাশ থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখনই আমরা এটাকে প্লেট থেকে তুলে নেব। তার মানে আমাদের আমসত্ত্বটা রেডি। তো দেখুন ভিউয়ার্স, আমার আমসত্ত্বটা রেডি হয়ে গেছে। এবার আমি আমসত্ত্বটাকে প্লেট থেকে তুলে নিচ্ছি। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার রেসিপিতে লাইক করবেন, কমেন্ট করবেন। আর যেহেতু আমের সিজন, অনেক আম কিনতে পাওয়া যায়, তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।